কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলুগুদেশম পার্টিকে বিমান মন্ত্রণালয় ছেড়ে দিলেও লোকসভা স্পিকারের পদের দাবিতে এখনও অনড় রয়েছেন দলটির নেতা চন্দ্রবাবু নাইডু। মোদিজির তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের পরদিন থেকেই চন্দ্রবাবু নাইডুর তেলুগুদেশম পার্টি ও একনাথ শিন্ডের শিবসেনা বিজেপির মাথায় চড়ে বসেছে একগাদা দাবি দাওয়া নিয়ে। এদিকে অন্ধ্রপ্রদেশের বিজেপি সভানেত্রী ডি পুরন্দেশ্বরী নাম স্পিকারের পদের জন্য এগিয়ে রয়েছে। পুরন্দেশ্বরী তেলুগু দেশমের প্রতিষ্ঠাতা এনটি রামরাওয়ের মেয়ে। সেই হিসেবে সম্পর্কের দিক থেকে তিনি তেলুগুদেশম পার্টির নেতা চন্দ্রবাবুর শ্যালিকা। এ কারণে বিজেপি নেতাদের মনে ক্ষীণ আশা জন্ম নিয়েছে যে শ্যালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারেন। উল্টো দিকে কংগ্রেস চন্দ্রবাবুকে জানিয়েছে যে তেলুগুদেশম স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন করতে পারে। ইতোমধ্যেই চন্দ্রবাবু নাইডুর তেলুগুদেশম পার্টির 2 সংসদ সদস্য মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের মধ্যে রামমোহন নাইডু পূর্ণ মন্ত্রী হিসেবে এবং চন্দ্রশেখর পেম্মাসানি শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে। তেলুগুদেশম পার্টির দাবি ছিল পরিকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তাদের সে দাবি মেনে 11 জুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলুগুদেশমকে বিমান মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হয়। চন্দ্রশেখর পেম্মাসানিকে গ্রামোন্নয়ন ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে, কিন্তু তাতেও মন গলছে না চন্দ্রবাবু নাইডুর। জানা গেছে এত কিছুর পরও চন্দ্রবাবু লোকসভার স্পিকারের পদের দাবিতে অনড় রয়েছেন। এ ব্যাপারে তিনি যুক্তি দিয়েছেন যে অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়েও তেলুগুদেশমের জিএমসি বালাযোগীকে লোকসভা স্পিকারের পদ ছেড়ে দেওয়া হয়েছিল। তবে এখানেই শেষ নয়, স্পিকারের পাশাপাশি এনডিএর আহ্বায়কের পদও দাবি করেছেন চন্দ্রবাবু। আগামী বুধবার চন্দ্রবাবু অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন মোদিজি। লোকসভায় তেলুগুদেশমের 16 জন ও জেডিইউ এর 12 জন সংসদ সদস্য রয়েছেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদী সরকারের 2 দলেরই সমর্থন প্রয়োজন। নীতিশ নাইডুর আশঙ্কা ভবিষ্যতে এনডিএ থেকে সমর্থন প্রত্যাহারের আঁচ পেলে বিজেপি তাদের দল ভেঙে দিতে পারে। আবার এনডিএ থেকে সরে গেলেও স্পিকারের পদ থেকে সরাতে লোকসভার 50% সদস্যের সমর্থনে প্রস্তাব আনতে হবে। আর বিজেপির এক শরিক একনাথ শিন্ডের শিবসেনা জানিয়েছে যে তাদেরও একটি পূর্ণ মন্ত্রীর পদ দিতে হবে। শুধু একটি প্রতিমন্ত্রী পদে শিন্ডের সেনারা খুশি নন। এ প্রসঙ্গে সংসদ সদস্য শ্রীরঙ্গ বার্নে বলেছেন যে তাদের পূর্ণমন্ত্রীর পদ চাই। 7 জন সংসদ সদস্য থাকা সত্ত্বেও তাদের একটিমাত্র প্রতিমন্ত্রীর পদ দেওয়া হয়েছে, কিন্তু এইচডি কুমারস্বামীর জেডিএস এর 2 জন সংসদ সদস্যতেই তারা একটি পূর্ণ মন্ত্রীর পদ পেয়েছে। এছাড়া বিহারের জিতন রাম মাঝি তার দলের একাই সংসদ সদস্য, তিনিও পূর্ণমন্ত্রীর পদ পেয়েছেন।